পঞ্চায়েতে ঢোকাতে বারণ, পাশাপাশি মহিলা সদস্যকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ারও হুমকি। ব্যাপক ক্ষোভ এলাকায়। জানা গেছে হুগলির পরশুরা বিধানসভার অন্তর্গত শ্রীরামপুর পঞ্চায়েতের বিজেপির জয়ী বিজেপির সদস্য কেয়া ঘোষের অভিযোগ বিভিন্ন রকম ভাবে হুমকি দেওয়া হয়। তাই তারা গতকাল শুক্রবার পঞ্চায়েত প্রধানকে বিজেপির পক্ষ থেকে লিখিত অভিযোগ দেন। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান জানান, বিষয়টা নিয়ে যাতে সমস্যাটা মেটে আমরা সেদিকে লক্ষ্য রাখছি। এ বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন। সেইটা ওনারা বাড়ি বাড়ি জল জীবন জল মিশন বলে যে প্রকল্পটা আরম্ভ হয়েছে, ওরা ওদের মানে দল বাড়ি বাড়ি গিয়ে আধার কার্ড নিচ্ছে। যেহেতু আমি সদস্য, আমার গ্রামের লোক আমাকে বলছে তো ওরা আধার কার্ড নিয়ে যাচ্ছে, তুমি কেন নিচ্ছ না? আমি বলছি না, আধার কার্ড তো আমরা নেবো না, আমরা নেবো এর থেকে যারা জল দেবে তারা নিয়ে যাবে। তখন আমি যখন ওদের মেয়েরা নিচ্ছিল তাদেরকে বলছি তোমরা কেন নিচ্ছ, এরা তো যারা জল দেবে তারা নেবে। তখন বাদশাকে ওরা ডেকে নিয়ে গেছে, আমার পাড়ায় যেসব মানে ওদের কর্মীরা আছে টিএমসির, নিয়ে গিয়ে বাদশাকে আমাকে হুমকি দিচ্ছে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসবে। আমি 7 মাসে কিছু করতে পারিনি, ওরা 15 বছরে অনেক কিছু করে ফেলেছে। আমাকে বলছে 7 মাসে তুমি কি করেছো, খারাপ ভাষায় বলছে, এমনকি আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসবে হুমকি দিচ্ছে। কি নাম আপনার? কেয়া ঘোষ, আমি 11 নম্বর সংসদের সদস্য। কোন এলাকা ওটা? ধাপধারা। এটা কোন গ্রাম পঞ্চায়েত? শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত, পুরসুরা থানা। হ্যাঁ পুরসুরা। ঘটেছিল বলতে পঞ্চায়েতে আমাদের বিরোধী দলনেতা আছে জয়দীপ মান্না, ওনাকে উনি বলছেন কিনা বাদশা বলে যিনি আছেন, ওনার নামটাও ঠিক জানি না, উনি নাকি পঞ্চায়েতের কেউ হন নাকি সেটাও আমাদের জানা নেই, এখনো পর্যন্ত আমাদের নিয়েতে পড়েনি। উনি আমাদের বিরোধী দলনেতাকে বলছেন অনেক দিন আমি মানুষের মাংস খাইনি, আমি মানুষের মাংস খাবো। আমি গরুর মাংস খেয়েও ভয়ে আমি এবার মানুষের মাংস খাবো। এইটাই ওনারে যে ও কে, ও মানুষের মাংস খেতে চাইছে। এই অভিযোগটা জানালেন? হ্যাঁ, এটাই আমরা প্রধানকে জানালাম, প্রধান বললেন ব্যবস্থা নেব। আমার কাছে কথা হচ্ছে আসবে পঞ্চায়েত সবার জন্য, গ্রামের মানুষরা, প্রত্যেকটা গ্রামের মানুষ আসবে, যতটা এরিয়া নিয়ে পঞ্চায়েত আছে, এসে পঞ্চায়েতে যা দরকার মিটিয়ে যাক, কিন্তু সদস্যদেরকে তো অপমান করবেন। আমরা বিরোধী বলে আমাদের কোনো সম্মান নেই এখানে, সেটা তো হয় না। যেখানে সামনে হয়েছে ওনারা কিন্তু সেই দিন কোনো করেনি, কোনো প্রতিবাদ ওরা করেননি। ওনারা প্রধান উপপ্রধান দুজনেই ছিলেন, কোনো প্রতিবাদ ওনারা করেননি সেই দিন। কি নাম আপনার? আমার নাম কেয়া ঘোষ, আমি 11 নম্বর সংসদের সদস্য। গত পরশু দিনে আমি আমার কাজ নিয়ে অঞ্চলে আসি, প্রধান উপপ্রধান থাকাকালে ওই তৃণমূলের কি নেতা বলছে বাদশা নাকি কি নাম জানি না, বাদশা বলে পরিচিত, সে আমাকে যথারীতি হুমকি দেয় অঞ্চলে আসা যাবে না, বিরোধী দলের সদস্যদেরকে অঞ্চলে ঢুকতে দেবে না, কাজকর্ম তো দূরের কথা অঞ্চলে ঢুকতে দেবে না, এর জন্য গালিগালাজ এমনকি আমাকে মার্ডার করার হুমকি পর্যন্ত দেয় প্রধান উপপ্রধানের সামনে। যে মানে এত বাজে ভাষায় গালাগালি করেছে, মুখে উচ্চারণ করতে পারবো না। সে জানে, প্রধান জানে, উপপ্রধানও জানে, ওদের সামনেই হয়েছে, ঘটনাটা ঘটেছে। তো এই হচ্ছে ব্যাপার। এই নিয়ে আমাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দিয়েছে। আমার এখন জীবন প্রাণের সংশয় আছে, যে কোনো মুহূর্তে কিছু ঘটনা ঘটে যেতে পারে। তো ঘটে গেলে এর জন্য একমাত্র আপনাদের সাহায্যে আমি বলছি মানুষের কাছে, এর জন্য দায়ী কিন্তু নই থাকবে। আমার যদি কিছু অঘটন ঘটে তো আমাকে হুমকি দিয়েছে 24 ঘন্টার মধ্যে মার্ডার করবে, এরকম প্রধান উপপ্রধানের সামনে হুমকি দিয়েছে। তো আমার যদি আমি এখন ভাবছি আমার প্রাণ সংশয় আছে, যদি কিছু আমার ঘটনা ঘটে এর জন্য তো ওই দায়ী থাকবে, বাদশাই দায়ী থাকবে। এটাই হচ্ছে আমার বলার ছিল। আর এরা প্রত্যক্ষভাবে চেয়েছে। আমার নাম জয়দীপ মান্না, এই অঞ্চলের বিরোধী দলনেতা আমি। প্রধানের কাছে তো ডেপুটেশন দিলেন, প্রধানকে বলেছি বিষয়টা, প্রধান বললো আমি দেখছি, আগামী দিনে যেমন না এরকম হয়। আর একটা বিষয় বলার আছে, আমরা জনপ্রতিনিধি, আমরা অঞ্চলে ঢুকতে পারবো না। ওকে বাচ্চাটা কে বলুন, আমি প্রধানকে জিজ্ঞাসা করলাম, আমি এই নিয়ে বিডিও সাহেবকেও জিজ্ঞাসা করেছি, আমরা প্রতিনিধি, আমরা ঢুকতে পারবো না, ও কি প্রতিনিধি? ও কি হিসাবে পঞ্চায়েতে ঢুকে দাপাদাপি এত ঘুরোঘুরি থ্রেট করা করে কি করে সবাই সামনে? কোন সাহস এই সাহস পায় কোথা থেকে? আর আমরা প্রধানের কাছে জানিয়েছি যেন পঞ্চায়েত মানে স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে পঞ্চায়েত চলে, যেন দুর্নীতিমুক্ত পঞ্চায়েত করার জন্য আমরা ডেপুটেশন দিয়েছি পঞ্চায়েত। ঠিক আছে। আর এই যে আমার উপরে হামলা হলো, এর প্রতিবাদে একটা জানিয়েছি, আপনাদের মাধ্যমেও জানাতে চাই যে ভবিষ্যতে যদি আমার কিছু হয় এর জন্য ওই দায়ী থাকবে। ঠিক আছে। শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির যারা জয়ী প্রার্থী তারা আজকে এসে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে একটা ডেপুটেশন দিয়ে গেল। কি তাদের দাবি ছিল? ওদের দাবি ছিল বলতে, ওরা বিজেপি 9টা আমাদের শ্রীরামপুর পঞ্চায়েতে 9টা বিরোধী পক্ষ আছে এবং তারা 18টা অভিযোগ জানিয়েছে এবং মানে একটা বিশেষ অভিযোগ জানিয়েছে। সেই বিশেষ অভিযোগটা যাতে সলভ করা যায় সেই দিকে আমরা লক্ষ্য রাখছি। কি নাম?
কার্তিক ঘড়ুই, শ্রীরামপুর অঞ্চল প্রধান। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।